তো আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব মূসাকে ডাক দিয়ে বলেছিলেন, হে মূসা, তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও, যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তুমি তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। কওমা ফেরাউন, তারা হচ্ছে ফেরাউনের সম্প্রদায়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইন্নী আখাফু আইয়ুকাজ্জিবুন। আল্লাহ, আমি তো ফেরাউনের সম্প্রদায়কে ভয় পাই, তারা তো অনেক বেশি শক্তিশালী, তাদের কাছে যখন দাওয়াত নিয়ে যাব তখন আমার ভয় হয়। এছাড়া আমি একটা অপরাধ অতীতে করছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের গোষ্ঠীর এক লোককে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলেন। এটা কোরআনে আল্লাহ সূরাতুল কসাসের মধ্যে বলেছেন। থাপ্পড় দিয়েছিলেন, ঘুষি দিয়েছিলেন তাকে সতর্ক করার জন্য। নবীর ঘুষির এত পাওয়ার ছিল যে এক থাপ্পড় এবং ঘুষি খায় ওই লোক মারা গিয়েছে। তো মারা যাওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফেরাউনের ভয়ে পরবর্তীতে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার ভয় হয়, আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে আমার ভয় হয়, আমার সহকারী দরকার, আমার একজন সহকর্মী দরকার। এছাড়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে কিছুটা জড়তা ছিল। যখন ছোটবেলায় ফেরাউন থেকে পরীক্ষা করেছিলেন, স্বর্ণের স্তূপ এবং আগুনের একটা এক পাশে রেখেছিল আগুন, অগ্নিকাণ্ড, আরেক পাশে রেখেছিল স্বর্ণ। তো যাই হোক, ওই ঘটনা অনেক বিস্তারিত, আমি ওদিকে যাচ্ছি না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন। সেখান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে জড়তা ছিল, কথা স্পষ্টভাবে, অনলবর্ষী বক্তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, সুন্দর উপস্থাপনায় কথা বলতে পারতেন না। এখন মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এত বড় একজন বাদশার কাছে দাওয়াত নিয়ে যাব, দ্বীনের দাওয়াত নিয়ে যাব, তো এখন যদি তার কাছে দাওয়াত নিয়ে যায় ভালোভাবে যদি আমি আমার বক্তব্যগুলো উপস্থাপন করতে না পারি, তাহলে তো ফেরাউন আমার কথা মানবে না। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, কথা ঠিক আছে, কিন্তু ওয়াদিকু সাদরি ওয়ালা ইয়ামতালিকু লিসানি, আমার অন্তরে ভয় আছে, আমার জবানে জড়তা আছে, আমি স্পষ্ট ভাষায়, সুন্দর উপস্থাপনায় আমি কথা বলতে পারি না। এই জন্য ফারসিল ইলা হারুন, আমার ভাই হারুনকে আপনি আমার সাথে পাঠাইয়া দিন। হারুন ভালো কথা বলতে পারে, ভালো বক্তব্য দিতে পারে। হারুনকে আমি সাথে নিয়ে যাই, আমরা দুই ভাই মিলে ফেরাউনের সামনে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিব। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাখাফু আন ইয়াকতুলুন, এছাড়া আমার একটা অপরাধ আছে, আমি ফেরাউনের বংশের একজনকে ঘুষি মেরে হত্যা করে ফেলেছিলাম। এই জন্য আমার ভয় হয় তারাও আমাকে পাইলে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা কাল্লা, হে মূসা, তুমি ভয় পাইও না, কশ্চিন কালেও তারা তোমার কিছু করতে পারবে না, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাকুম মুস্তামিউন, তোমরা দুইজন যাও আমার নিদর্শন নিয়া, আমার দ্বীনের দাওয়াত নিয়া তোমরা দুইজন চলে যাও, তোমাদের কথোপকথন সব কিছু আমি শুনতেছি, তোমাদেরকে আমি দেখতেছি। তারা দুইজন ফেরাউনের কাছে গেলেন। ফাতিয়া ফিরাউন ফাকুলা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলবা, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমি এবং হারুন আমরা দুই ভাই, রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা হচ্ছে নবী এবং রাসূল। আন আরসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাইলদেরকে আপনি আমাদের সাথে মুক্ত করে দিন, পাঠিয়ে দিন। এই যে বনি ইসরাইলের ঘটনা আসছে,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বললেন, বনি ইসরায়েল যারা আছে এদেরকে আমার সাথে পাঠিয়ে দিন, আমি এদেরকে মুক্ত করে নিয়ে যাই। বনি ইসরায়েলের ইসরাইল এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকেই বনি ইসরাইল বলা হয়। বনি ইসরায়েলের বাসস্থান ছিল ফিলিস্তিনের কানান নামক স্থানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হয়েছিলেন, মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 12 ভাই যে ছিলেন সবাইকে নিয়ে ওনারা এই মিশরে আসছিলেন। তো ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে বনি ইসরায়েল মিশরে বসবাস করতে আরম্ভ করেছিল। এর আগে কিন্তু বনি ইসরায়েল মিশরে ছিল না, এবং সুখে স্বাচ্ছন্দ্যে ক্ষমতার সাথে আধিপত্যের সাথে বনি ইসরায়েল মিশরে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করেছিল। কিন্তু এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আস্তে আস্তে তাদের পতন হতে থাকে, এবং মিশরীয় বাদশাহ ফেরাউন তারা যখন ক্ষমতায় আসে তখন তারা বনি ইসরায়েলকে একেবারে গোলাম বানিয়ে ফেলে। ফেরাউন এটা কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না। ফেরাউন হচ্ছে একটা উপাধি। যেমন বাংলাদেশের যে প্রধান থাকে তাকে আমরা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বলি, ঠিক তদ্রুপ তৎকালীন সময়ে মিশরের প্রধানকে ফেরাউন বলা হতো। এজন্য ফেরাউন কোনো ব্যক্তির নাম না। ওই সময়ে যারাই বাদশা হয়েছে তাদের প্রত্যেককেই ফেরাউন বলা হয়। এই জন্য ফেরাউন যারা ছিল তৎকালীন সময়ে তারা সবাই বনি ইসরায়েলের উপর, মুসার বংশধরের উপর অনেক বেশি অত্যাচার, অবিচার, অন্যায় করেছিল। তারা জুলুম করেছিল, তারা অহংকার করেছিল। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার কার্যক্ষমতা এটা বড় আজীব। যারাই দুর্বল হয়, এক জামানায় দুর্বল হয়, আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তী সময়ে সবল বানায় দেয়। যারাই অহংকার করছে যুগে যুগে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যারাই যুগে যুগে নিজেকে বড় মনে করছে, আমি গত সপ্তাহে একাধিক দৃষ্টান্ত পেশ করেছিলাম, যারাই যুগে যুগে নিজেকে অনেক বড় মনে করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের মতো একজন প্রভাবশালী রাজা বাদশাহ, তার পরিণতিও কিন্তু ধ্বংসের বাহিরে ছিল না। আমাদের দেশের আমাদের এই কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী ছিল তার পতন কিভাবে হয়েছে সেটাও তো আপনারা জানেন। আমি এগুলো বলতে যাচ্ছি না, সেটাও আপনারা জানেন। এখানে অহংকার ছিল, অহংকার মিশ্রিত বক্তব্য ছিল, অন্যকে ছোট করা ছিল, নিজেকে বড় করার মানসিকতা ছিল। এগুলো যারাই যুগে যুগে করেছে তারাই তাদের ক্ষমতা হারিয়েছে, তারাই ধ্বংস হয়েছে, তারাই ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তো ফেরাউন সে নিজেকে অনেক বড় মনে করত। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, বনি ইসরায়েল এদের উপর তো আপনি অনেক জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এরা তো নবীর বংশধর, এরা আমাদের বংশধর, আপনি দয়া করে বনি ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দিন, আমি এদেরকে মিশর থেকে নিয়ে যাই। ফেরাউন এই কথা মানতে রাজি হলো না, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁটা দেওয়া শুরু করলো। বলল, মুসা তুমি আজকে আমার সামনে দাঁড়াইয়া বক্তব্য দাও, আমার সামনে দাঁড়াইয়া কথা বলো। আমি কি তোমাকে ছোটবেলায় প্রতিপালন করি নাই? আমার ঘরে খেয়ে দে তুমি কি বড় হও নাই? এই যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। তুমি আমার ঘরে খাইলা, আমার ঘরে থাকলা, আমার দেওয়া কাপড় পরলা, আমার দেওয়া খাবার খাইলা, আজকে তুমি আমার সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে কথা বলতেছো। ফেরাউনের বক্তব্য ছিল এটা, খুঁটা দিল যে তোমাকে তো আমি বলছি, তুমি তো আমার ঘরে লালিত পালিত হইছো, তাহলে তুমি আমার সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে কেমনে কথা বলো? এছাড়াও ফেরাউন বলল, মুসা তুমি যেই কাজ করেছ, তুমি তো আমার নিয়ামতের নাশুকরিয়া করেছ, আমার বংশীয় এক লোককে তুমি হত্যা করেছ। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি একজনকে হত্যা করেছিলাম, কিন্তু সেটা আমি না জেনে করেছি, আমি ইচ্ছাকৃতভাবে আপনার বংশের কোনো লোককে হত্যা করিনি। এছাড়া হত্যা করার পরে আমি আপনার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছি। ফাওয়াহাবালি রব্বি হুকমা ওয়াজআলানি মিনাল মুরসালিন। এরপরে আল্লাহ তাআলা আমাকে হিকমত দান করেছেন, আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন। রাসূল বানানোর পরে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে দ্বীনের দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দিয়া পাঠাইছে।
এই হলো মুসা আলাইহিস সালামের দিনের দাওয়াত। আরো সামনে আছে, আমাকে রাসূল বানায়া পাঠাইছেন। আগে ছিলাম আপনার পালক পুত্র, কিন্তু আজকে আমি আপনার সামনে আপনার পালক পুত্র হিসাবে আসি নাই, আজকে আমি রাসূল হিসাবে আপনার কাছে আসছি। এখন দেখেন ফেরাউনের অহংকার কি। আমি অহংকারের কথাটাই বোঝাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমার রব আমাকে হিকমত ইলম দান করেছেন, আমার রব আমাকে রাসূল বানায়া আপনার কাছে পাঠাইছেন। ফেরাউন বলল, ওমা রব্বুল আলামিন, হে মুসা, এই বিশ্ব জগতের রব কে? ফেরাউন মুসাকে প্রশ্ন করে, মুসা, এই সারা দুনিয়ার প্রতিপালক কে? এই প্রশ্নটা কিন্তু সে করছে কেন? কারণ সে নিজেকে খোদা মনে করত। মুসা, তুমি কোন রবের কথা বলতেছো? আমি নিজেই তো রব। ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি? এই যে অহংকার, রবকে অস্বীকার করার অহংকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন, আসমান এবং জমিনের রব, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, এই সব কিছুর রব যিনি, তিনি হচ্ছেন আমার এবং তোমার রব। আসমানের রব, জমিনের রব, আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, এই সব কিছুর রব যিনি, তিনি আমার এবং তোমার। কলা ফেরাউন কয়, এই লোকজন তোমরা শুনছো? মুসা কি বললো তোমরা শুনছো? মানে সে ঠাট্টা করতেছে। মুসার কথা তোমরা শুনেছ? মুসা কয়, আমি ছাড়াও নাকি আরো কোন রব দুনিয়াতে আছে? আলা তাসতামিউন। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুম আউয়ালিন, আমার রব তো এমন রব যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীর রব। তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সকলের রব এবং আমার রব একজনই। ফেরাউনের রাগ আস্তে আস্তে বাড়তে থাকে। ফেরাউন নিজেকে খোদা দাবি করে, সে নিজেকে আল্লাহ মনে করে, খোদা মনে করে। আর মুসা আলাইহিস সালাম আরেকজন রবের দাওয়াত দিচ্ছেন, বারবার বলতেছেন যে আমার রব হচ্ছে এমন সত্তা যিনি আসমান এবং জমিনের মালিক। আমার রব হচ্ছে এমন সত্তা যিনি তোমার রব, তোমার আব্বার রব, তোমার দাদার রব, 14 গোষ্ঠীর রব। এগুলো শুনে ফেরাউনের অহংকার বাড়তেছে, রাগ বাড়তেছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এক পর্যায়ে ফেরাউন বলেই ফেললো, হে লোকজন, এলাকার মানুষ, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লা মাজনুন, তোমাদের কাছে যেই ব্যক্তিকে রাসূল বানায়া পাঠানো হয়েছে, এই ব্যক্তি হচ্ছে একটা পাগল। এই ব্যক্তি একটা পাগল। মুসা আলাইহিস সালামকে ফেরাউন অহংকার বশত পাগল বলল। দেখবেন দুনিয়াতে এই অভ্যাসটা এখনো আছে, যারা হক কথা বলে, সত্য কথা বলে, তিতা কথা বলে, নিজের বিরুদ্ধে কথা বলে, ওই লোকের গায়ে বিভিন্ন ট্যাগ লাগায়। কেউ সন্ত্রাসী ট্যাগ লাগায়, উগ্রবাদী ট্যাগ লাগায়, এরপরে পাগল ট্যাগ লাগায়, উগ্রপন্থা বলে, বিভিন্ন রকমের গালিগালাজ করে, কটু ভাষায় কথা বলে, খারাপ উপাধিতে ভূষিত করে। এগুলো হচ্ছে এই যে ফেরাউনি খাসলা। একজন মানুষ যখন সত্য কথা বলবে, সত্য ভাষায় দিনের দাওয়াত দিবে, সত্য উপস্থাপন করবে, তখন তাকে কটু কথা বলা, তার বিরুদ্ধে লেগে যাওয়া, তাকে অপসারণ করার চেষ্টা করা, এটা হচ্ছে ফেরাউনের স্বভাব বৈশিষ্ট্য। তো মুসা আলাইহিস সালামকে ফেরাউন পাগল বলল। মুসা আলাইহিস সালাম থামেন নাই। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। ফেরাউন আমার রব, পূর্বের রব, পশ্চিমের রব, পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত এবং এই দুই দিগন্তের মাঝে যা কিছু আছে, এই সব কিছুর রব হচ্ছেন আমার। ফেরাউনের রাগ আরো বাড়ল। যেই কথাই বলে মুসা আলাইহিস সালাম শুধু কথা একটাই, যে আমার রব
আসমানের মালিক, জমিনের মালিক, এই দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক, পশ্চিম দিগন্ত পূর্ব দিগন্ত সব কিছুর মালিক। এগুলো বলে বলে মুসা আলাইহিস সালাম দাওয়াত দেয়, ফেরাউনের অহংকার বাড়তে থাকে। তো ফেরাউন বলল, ঠিক আছে, যদি তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ রূপে গ্রহণ করো, ইলা রূপে গ্রহণ করো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করব। এটা হচ্ছে একদম জালেম সরকারের হাতিয়ার। যারা সত্য কথা বলবে, সত্য ভাষায় কথা বলবে, সরকারের বিরুদ্ধে কথা বললে গায়েব হয়ে যাবে, গুম হয়ে যাবে, জেলখানায় আবদ্ধ হবে। তো ফেরাউনও বলল, ঠিক আছে, যদি তুমি আমাকে রব হিসাবে না মানো, আমার বিরুদ্ধে কথা চালিয়ে যাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে জেলখানায় আবদ্ধ করব, তোমাকে আমি বন্দী করব, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমি যদি তোমার কাছে দলিল সহ কথা বলি, যুক্তি সহ কথা বলি, সত্য বিষয়টা উপস্থাপন করি, তারপরেও কি তুমি আমাকে বন্দী করবে? ফেরাউন বলল, ঠিক আছে, তুমি এমন কিছু দেখাও, যদি তুমি সত্যি নবী হও, এমন কিছু দেখাও যেটা দেখে আমি তোমার নবুয়ত বা তোমার রিসালাতকে মানতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, দেখো তাহলে। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, মুসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন, এই লাঠি বিশাল বড় সাপ হয়ে গেল। এই একটা নিদর্শন, মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেল। এছাড়াও মুসা আলাইহিস সালাম যখন তার বুগলের নিচে হাত রাখতেন, এই হাতটা একেবারে উজ্জ্বল হয়ে চমকাতে থাকতো, লাইটিং করতো। লাইট যেমন উজ্জ্বল হয়, মুসা আলাইহিস সালামের হাতটা এমন উজ্জ্বল হয়ে যেত। মুসা আলাইহিস সালাম এখানে হাত রাখলেন, হাত বের করলেন, হাত উজ্জ্বল হয়ে গেল, চমকাতে থাকলো। ফেরাউন দেখলো, অলৌকিক দুইটা জিনিস দেখলো। একটা হলো মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেল, আর একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের হাত উজ্জ্বল হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালাম তো তাকে এমন কিছু দেখালেন যেটা করার ক্ষমতা ফেরাউনের নাই। এখন তার উপর ট্যাগ লাগাইয়া দিল যে এই মুসা হচ্ছে একটা বড় জাদুকর, এই মুসা কোনো নবী নয়, এই মুসা সত্যবাদী কোনো মানুষ নয়, এ দুনিয়ার মানুষ, এই মুসা হচ্ছে একজন জাদুকর। ইন্না হাযা লা সাহিরুন আলিম, একজন অভিজ্ঞ দক্ষ জাদুকর। এই জাদুর মাধ্যমে মুসা তোমাদেরকে মিশর থেকে বহিষ্কার করতে চায়, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন ফেরাউন চিন্তায় পড়ে গেল। শত শত মানুষের সামনে মুসা আলাইহিস সালাম তার কেরামতি দেখাইলেন, মুজিজা দেখাইলেন। ফেরাউন বলল, ঠিক আছে মুসা, তুমি একটা জাদুকর, আমার শহরের মধ্যে এমন লক্ষ লক্ষ জাদুকর আছে, হাজার হাজার জাদুকর আছে, যারা তোমার মতো জাদু দেখাইতে পারবে। ফেরাউন সারা শহরের মধ্যে ঘোষণা দিয়া দেয়, ওই শহরের যত বড় বড় জাদুকর আছে সবাই আমার দরবারে তোমরা হাজির হয়ে যাও। মুসা নামে একজন বড় জাদুকর আমার কাছে আসছে, তার বিরুদ্ধে তোমাদেরকেও জাদু দেখাইতে হইবে। ফেরাউনের বাহিনী, ফেরাউনের রাজ্যের মধ্যে, ফেরাউনের দেশের মধ্যে যত বড় বড় জাদুকর ছিল সবাইকে ডাকা হয়েছে। সবাই মুসা নবীর বিরুদ্ধে জাদু প্রেজেন্টেশন করবে, জাদু উপস্থাপন করবে, সবাইকে দেখবে। এলাকার মুসা নবীর শহরের মধ্যে যত মানুষ ছিল, ফেরাউনের শহরের মধ্যে যত মানুষ ছিল, সবাইকে দাওয়াত দেওয়া হলো। একটা দিন নির্দিষ্ট করা হলো, ওই দিন খেলা হবে, মানে ওই যে ফাইনাল খেলার মতো যেমন একটা দিন নির্দিষ্ট থাকে, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখে, এরকম মুসা নবী এবং ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের দরবারি জাদুকর যারা আছে তারা জাদু দেখাবে। একটা দিন নির্দিষ্ট করা হলো যে অমুক দিন বেলা 11টা বা 10টার সময় মুসা নবীর বিরুদ্ধে ফেরাউনের যত জাদুকর আছে সবাই জাদু দেখাবে, সবাই এমুক এমুক জায়গায় উপস্থিত থাকবে। দিনক্ষণ সিদ্ধান্ত হয়ে গেল, সবাই একত্রিত হয়ে গেল। মুসা নবীর সামনে
জাদু দেখানোর জন্য শহরের বড় বড় জাদুকররা সবাই উপস্থিত হয়ে যায়। ফাজুমিয়াস সাহারাতুল মিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া কিলা লিন-নাসি হাল আনতুম মুজতামি'ুন লা'আল্লানা নাত্তাবি'ুস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন ফালাম্মা জাআস সাহারাতু ক্বালু লিফিরআউনা ইন্না লানা লা'আজরান ইন কুন্না নাহনুল গালিবিন قال نعم وإنكم إذا لمن المقربين। সমস্ত জাদুকররা ফেরাউনের দরবারে আসলো। আসার পরে বলল, ফেরাউন, আমরা যদি মূসার বিরুদ্ধে বিজয়ী হয়ে যাই, জাদুর মাধ্যমে যদি আমরা মূসাকে পরাস্ত করে ফেলি, তাহলে তুমি আমাদেরকে কি দিবে, কি পুরস্কার দিবে, আমরা তোমার কাছ থেকে কি লাভ করব? ফেরাউন বলল, তোমরা কোনো চিন্তা করবে না, আমি তোমাদেরকে আমার একান্ত আপনজন বানিয়ে নিব, সরকারের আপনজন হয়ে যাইবা, সরকারি কোষাগার থেকে বাতা লেখা দিব, বৈশা বৈশা সারা জীবন খাইবা, আমার একেবারে মন্ত্রী বানাইয়া দিব। তোমরা যদি খালি মূসার বিরুদ্ধে জাদুতে জিততে পারো, তোমাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দেব। তো সমস্ত জাদুকররা আসলো। আসার পরে মূসার সামনে জাদু দেখানোর জন্য দাঁড়াইলো। قال لهم موسى ألقوا ما أنتم ملقون। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যা জাদু দেখানোর জাদু দেখায়া ফেলো। সমস্ত জাদুকরদের মধ্যে তাফসিরে জালালানের বর্ণনা অনুযায়ী 70,000 জাদুকর এসেছিল মূসার বিরুদ্ধে। কয় হাজার? 70,000। মূসা নবী একা, আর ফেরাউনের মানে রাষ্ট্রীয় জাদুঘর ছিল 70,000। 70,000 জাদুকর আসছে, বা 72,000 জাদুকর আসছে মূসার বিরুদ্ধে জাদু করার জন্য। সমস্ত জাদুকরদের হাতে একটা করে লাঠি ছিল এবং একটা করে রশি ছিল। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। এই 70,000 জাদুকর তাদের হাতের লাঠিগুলো ফেলে দেয়, তাদের হাতের যে রশি ছিল এই রশিগুলো ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারা ফেরাউনের নামে কসম করে বলে, হে ফেরাউন, আমরা নিশ্চয় আমরা বিজয়ী হব, আমরা বিজয় লাভ করব, তুমি চিন্তা করো না। 70,000 জাদুকর তাদের হাতের লাঠি এবং রশিগুলো ফেলে দেয়। জাদুর বেলকিতে 70,000 লাঠি এবং রশি সাপে পরিণত হয়ে যায়। 70,000 সাপ হয়ে গেছে। নবী মূসার সামনে 70,000 সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়েছিলেন, অন্য সূরার মধ্যে এটা আছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা তুমি ফেলে দাও, তুমি ভয় পাও না। ও আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি তুমি মাটির মধ্যে ফেলে দাও, তুমি ভয় পেও না, তুমি বিশ্রাম হও না। ফালকা মূসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। 70,000 সাপ মূসা নবীর সামনে দিয়ে ঘুরতেছে। মূসা নবী ভয় পাইছেন। মূসা নবীর হাতে একটা মাত্র লাঠি ছিল। আল্লাহ বললেন, মূসা ভয় পাও না, তুমি তোমার লাঠিটাকে আমার নাম নিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর কুদরতি ভাবে বিশাল বড় এক সাপে পরিণত হলো এই লাঠি। এই লাঠি বিশাল বড় সাপ হয়ে গেল এবং এই সাপ ওই জাদুকরদের 70,000 সাপকে গিলে খেয়ে ফেল। একটা একটা করে সবগুলো সাপকে গিলে খেয়ে ফেল। সব সাপ বিস্মার হয়ে গেল, শেষ হয়ে গেল, ময়দান খালি হয়ে গেল। সারা দেশের সবচেয়ে বড় বড় জাদুকররা আসছে। এই দৃশ্য দেখার পর এই 70,000 জাদুকর কালিমা করে সাথে সাথে মুসলমান হয়ে গেল। বলল, ফেরাউন, এটা জাদু হতে পারে না, এটা জাদু হতে পারে না। আমাদের চেয়ে বড় জাদুকর এই মিশরের মধ্যে আর কেউ নাই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে জাদু প্রদর্শন করেছি, কিন্তু আমাদের জাদুকে একটা মাত্র সাপের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এটা জাদু হতে পারে না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মূসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। মূসা আল্লাহর সত্য নবী। আমরা সবাই এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কথা বলে
সমস্ত জাদুকররা ফাউল কিয়া সাহারাতু সাজিদিন, নবী মুসার সামনে আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়ল। দেখেন আমার কথা বলার উদ্দেশ্যটা কি। 70,000 জাদুকর মুসলমান হয়ে গেল, কিন্তু ফেরাউনের কপালে ইসলাম জুটল না। ফেরাউন অহংকার প্রদর্শন করলো, ফেরাউন নিজেকে বড় মনে করলো। সে বলল আমার চেয়ে বড় তো দুনিয়াতে কেউ নাই, আমি কেন আল্লাহর উপর ঈমান আনবো, আমি তো নিজে সবচেয়ে বড় রব। সে অহংকার করলো। সে বলল কি, এই জাদুকরের দল আমি তোদেরকে ভাড়া কইরা টাকা দিয়ে আনলাম, এখন তোরা মুসার রবের প্রতি ঈমান নিয়ে আসলি। বুঝছি মুসা তোদের উস্তাদ, মুসা তোদেরকে অগোচরে আড়ালে জাদু শিক্ষা দিছে, আর এখন তোরা মুসার সামনে ইচ্ছা কইরা পরাজিত হয়েছিস। দেখেন ফেরাউন এটাকেও মানতে পারতেছে না অহংকারের কারণে। জাদুকরদেরকে বলতেছে যে তোরা মুসার সাথে তাল মিলাইছস, মুসা হচ্ছে তোদের বড় উস্তাদ, বড় লিডার, বড় শিক্ষক। মুসা তোদেরকে জাদু শিক্ষা দিছে, আর এখন তোরা মুসার সামনে হেরে গেছিস। দাঁড়া, তোরা যেহেতু জাদু মুসার সামনে জিততে পারলি না, মুসার রবের প্রতি ঈমান দিয়ে আসলি, আমি তোদের এক একটাকে লাউকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, ডান হাত কেটে ফেলবো, বাম পা কেটে ফেলবো, বাম হাত কেটে ফেলবো, ডান পা কেটে ফেলবো। তোদেরকে এক একটাকে হাত পা কেটে কেটে আমি সবগুলোকে ছুরিতে চড়িয়ে হত্যা করবো। দেখেন জাদুকররা দিন ইসলাম গ্রহণ করলো, ফেরাউন অহংকারে তো নিজের অহংকারে সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরং উল্টা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে হুমকি দিল, ধমকি দিল, এবং তাদেরকে হত্যা করার জন্য ধমকি দিল। জাদুকররা বলল, ফেরাউন এই দুনিয়ার জীবন তো কোনো জীবন না, আমাদের হাত কেটে ফেলবা, আমাদের পাও কেটে ফেলবা, আমাদেরকে হত্যা করবা, কোনো সমস্যা নাই, লা দাইর, কোনো সমস্যা নাই, আমাদেরকে হত্যা করে ফেলো। কিন্তু মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাত নিয়ে আমরা সন্তুষ্ট আছি। দুনিয়া আমার লাগবে না, আমাদেরকে মেরে ফেলো, আমাদেরকে হত্যা করে ফেলো, আমরা রবের জান্নাত নিয়ে সন্তুষ্ট আছি। এই কথা বলে সমস্ত জাদুকররা মুসা নবীর দলে চলে গেলেন, তারা মুসলমান হয়ে গেলেন। কিন্তু ফেরাউন অদ্যুত্তা প্রদর্শন করে অনেক জাদুকরকে হত্যা করে ফেললো এবং অনেক মানুষকে হত্যা করে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মিশর থেকে বের করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র সব কিছু করলো, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে মুসা তুমি ফেরাউনের সাথে টিকতে পারবা না, ফেরাউনের ধ্বংসের সময় হয়ে গেছে, তার অহংকার অনেক বেশি বেড়ে গেছে, তুমি চলে যাও, মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি কয়েক মুসলমান নিয়ে দলবল নিয়ে রওনা হয়ে গেলেন। রাতের গভীরে, রাতের আধারে মিশর থেকে তিনি চলে যাবেন। ফেরাউন সংবাদ পাইল মুসা তো মিশর ছেড়ে চলে যাচ্ছে, এবং ফেরাউন বলল মুসা মিশর ছেড়ে চলে যাচ্ছে, না মুসাকে পালাতে দেওয়া যাবে না। ইন্নাহা উলাইলা শিরদিমাতুন কলিলুন, আরে এরা তো অল্প কয়েকজন মুসলমান, এরা তো অল্প কয়েকজন মানুষ যারা আমি ফেরাউনের প্রতি ঈমান আনে না, মুসার প্রতি ঈমান আনছে, এদেরকে এখনই হত্যা করে ফেলতে হবে, এদেরকে নস্যাৎ করে দিতে হবে, এদেরকে ধ্বংস করে দিতে হবে, আমার একক রাজত্ব চলবে। এই কথা বলে মুসার পিছনে পিছনে ফেরাউন তার দলবল নিয়ে 6 লক্ষ, ফেরাউনের সাথে 6 লক্ষ মানুষ ছিল তাফসিরে জালালাইনের বর্ণনা অনুযায়ী, বের হয়ে গেছে মুসাকে ধ্বংস করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাড়ে গেছে, বিশাল বড় সমুদ্র। মুসার বাহিনীরা বলতেছে যে মুসা সামনে তো সমুদ্র, এখন তো পার হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মুসা চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে সমুদ্রে বাড়ি দিলেন, নদীর মধ্যে পানির মধ্যে বাড়ি দিলেন, বিশাল বড় রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনী যখন আসলো দেখলো মুসা নদীর মাঝখান দিয়া, সমুদ্রের মাঝখান দিয়া বিশাল সুন্দর একটা রাস্তা, হাইওয়ে রোড আছে, এখান দিয়ে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পার হচ্ছে। ফেরাউন বলল, হে মানুষ তোমরা কি জানো এই রাস্তা আল্লাহ কেন বানাইছে? এই রাস্তা তো আল্লাহ মুসার জন্য বানাই নাই, এই রাস্তা আল্লাহ আমি ফেরাউনের জন্য বানাইছে। এই কথা বইলা ফেরাউন তার বিশাল বড় বাহিনী নিয়ে রাস্তা পার হওয়া শুরু করলো, মুসাকে পশ্চাৎদাপন শুরু করলো। যেই রাস্তার মাঝখানে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে নির্দেশ দিলেন, ওই পানি আমি তোকে রাস্তা বানাইছিলাম, তোরে মাটি বানাইছিলাম আমার বন্ধু মুসা পার হওয়ার জন্য। মুসা পার হয়ে গেছে, আমার শত্রু ফেরাউন আছে,
একে ধর একে গিলে ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পায়া নদীর পানি আবার পানিতে পরিণত হয়ে গেল। ফেরাউন বিশাল বড় দল বল নিয়ে পানিতে ডুবে মারা গেল। এই যে দেখেন, আমার সময় শেষ, আমি যদি তাড়াতাড়ি বলে ফেললাম। এই যে ফেরাউন এত অহংকার প্রদর্শন করলো, এত বিশাল ফেরাউনের মতো রাজা বাদশাহ, এত রাজত্ব আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেয়নি। এত বড় বিশাল ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়া সত্ত্বেও পানিতে ডুবাইয়া আল্লাহ মারছেন। অনেক জায়গায় আল্লাহ এই ঘটনাটা কোরআনে কারিমের তুলে ধরেছেন শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। হে দুনিয়ার মানুষ, অহংকার করবা না। অহংকার একমাত্র আমি আল্লাহর সাথে শোভা পায়। অহংকার এটা আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা না। অহংকার নিয়ে টানাটানি করবা, অহংকার করবা, 2 দিন আগে আর পরে, ইহকালে বা পরকালে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেব। এজন্য অহংকারের গুণ, অহংকারের দোষ এটা আমাদের মধ্য থেকে বের করতে হবে। অহংকার বলা হয়, আমি আগে বলেছিলাম, নিজেকে বড় মনে করা এবং সত্যকে অস্বীকার করা। এই যে ফেরাউন সত্যকে অস্বীকার করেছে, অহংকার করেছে। যুগে যুগে আদ জাতি, সামুদ জাতি, বাংলাদেশের সরকার থেকে এর নেপালের সরকার বলেন, যারাই অহংকার করেছে বেশি দিন টিকতে পারবে না। বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, অহংকার যদি কোনো সময় প্রদর্শন করে, কাউকে ছোট মনে করে, এভাবে বেশি দিন দুনিয়াতে টিকে থাকা যায় না। আস্তে একদিন আগে একদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে ধ্বংস করে দেন। এই জন্য ভাইয়েরা আমার, সবাই অহংকার থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন, সবাই বিনয়ের গুণ অর্জন করার চেষ্টা করবেন এবং অন্যকে ছোট করে দেখা, অন্যকে তাচ্ছিল্য করার মানসিকতা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নেই।